আতঙ্কের আরেক নাম ঘূর্ণিঝড়। ১১৫ কিমি প্রতি ঘন্টায় আসছে মহা তুফান। সুপার টাইফুনের তাণ্ডবের আশঙ্কা। তো এই ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে? এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন হবে? কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা? আগাম থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করেছে, এই বিষয়ে আবহাওয়া দপ্তর এবং বিশেষজ্ঞরা কি জানিয়েছে, তো সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেবো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনার জেলার ঘূর্ণিঝড়ের খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো। আর প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হতে চলেছে। ক্রাইটন নামক এই সুপার টাইফুনের কারণে ২১৫ কিমি প্রতি ঘন্টার গতিতে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পরিস্থিতির ভয়াবহতায় ফিলিপাইন সরকার স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, সমুদ্র থেকে নৌকা তুলে নেওয়া হয়েছে এবং বিপদগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সত্ত্বেও সুপার টাইফুনের কারণে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের ক্যাগাইন ও বাটারনেস উপদেশের উপকূলীয় অঞ্চলে ১৭৫ থেকে ১১৫ কিমি প্রতি ঘন্টার বেগে ক্রাইটন ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়টি ধীরে ধীরে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি উত্তর পূর্ব দিকে মোড় নিয়ে এদিন আজ রাতেই সুপার টাইফুনে পরিণত হয়ে তাওয়ান অভিমুখে যাবে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বাটারনেস ও বাইওয়ান দ্বীপের উপকূলীয় গ্রামগুলিতে জীবনহানির আশঙ্কা করা হচ্ছে। প্রবল বাতাসে ছাদ উড়িয়ে দিতে পারে, গাছ উপড়ে ফেলতে পারে এবং নিচু ঢেয়ে কৃষিজমি ও বাড়িঘর বিপর্যস্ত হতে পারে। ক্যাগাইন উপদেশের ইতিমধ্যেই বিদ্যুৎ চলে গেছে এবং সমুদ্র উপকূল ও বন্যা প্রবণ এলাকাগুলিতে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল কলেজ বন্ধ করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ উত্তর অঞ্চলীয় উপদেশগুলিতে নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। ফিলিপাইন প্রতি বছরে ২০টিরও বেশি ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়